হ্যালো গাইস, আপনাদেরকে চন্দ্রিমা উদ্যান থেকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা একটু ফলো দিয়ে যাবেন। আমি বর্তমানে চন্দ্রিমা উদ্যানের ব্রিজের ওপার থেকে ভিডিওর মাধ্যমে চারপাশের পরিবেশটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারপাশের পরিবেশে শুধু গাছপালায় ঘেরা, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটু শেয়ার করি। এই ব্রিজের সোজা বরাবর যে স্তম্ভটি দেখছে, এটা হলো শহীদ জিয়ার সমাধিসৌধ। যদি আপনারা ঢাকায় কোনো সময় ঘুরতে আসেন তাহলে এই চন্দ্রিমা উদ্যান একবার হলেও ঘুরে যাবেন, কারণ এটি সংসদ ভবনের পাশেই অবস্থিত। দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর, গাছপালা, তারপরে পানি ঘেরা। সম্পূর্ণ ব্রিজের উপর আপনাদের সামনে ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তারপরে এখান থেকে চলে গেলাম সংসদ ভবন দেখার জন্য। এই হলো আমাদের জাতীয় সংসদ ভবন। অনেকেই সংসদ ভবন কম বেশি চিনে থাকেন বা কারো এখন পর্যন্ত সুযোগ হয়নি এখানে আসার বা দেখার। আমি যখন প্রথম গেছিলাম তখন অনেক দূর থেকে ভিডিও করছি, কারণ এটার ভিতরে ঢোকার অনুমতি নেই, পারমিশন ছাড়া যে কেউ ঢুকতে পারবে না। তার পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সারিবদ্ধভাবে গাছপালা, অনেক সুন্দর। এখানে আসলে আমার মনটা জুড়িয়ে যায়। এর চারপাশের পরিবেশ এতটাই সুন্দর যা কল্পনার বাইরে। যদি সম্ভব হয় এখান থেকে ঘুরে যাবেন দেখার জন্য। এটা আমাদের জাতীয় সংসদ ভবন। এই হলো একদম সামনের দৃশ্যটা। সামনের রোডগুলোও কিন্তু অনেক সুন্দর, এখান থেকে যানবাহন চলাচল করে। পুরো রোডটা আপনাদের দেখানোর চেষ্টা করছে, কারণ এপারে হলো জাতীয় সংসদ ভবন, এবার রাস্তার ওপার হলো চন্দ্রিমা উদ্যান। ঠিক মাঝ বরাবর আমি দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিন। এটা হলো সংসদ ভবনের পিছনের প্রান্ত, একদম পিছনের সাইড। ভিতরে কিন্তু নানা ধরনের ফুল গাছ লাগানো হয়েছে এবং এসব কিন্তু পরিচর্যাও করা। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।